টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটের গাড়ি ছিল রাখা। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন, এমনটাই অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম যদিও দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন, তাই রেস্তোরাঁ মালিককে তিনি ৩-৪টে চড় মেরেছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, যে ঘটনাকে কেন্দ্র করে অশান্তি সূত্রপাত, মূলত কি ঘটেছিল, রেস্তোরাঁ মালিক তিনি কি বলছেন এবং পুলিশ এখনো পর্যন্ত কি ভূমিকা নিয়েছে? দেখো, পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে, কারণ এখনো পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি, তেমনটাই রেস্তোরাঁর মালিকের দাবি। আমরা নিউ টাউনের এই রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে রয়েছি গতকাল যেখানে ঘটনাটা ঘটে, এবং যেখানে রেস্তোরাঁর মালিক তিনি যেটা স্পষ্টত বলছেন, আনিসুল আলম তার নাম, তার বক্তব্য, তাকে কিন্তু রীতিমতো সোহম চক্রবর্তী, যিনি বিধায়ক এবং অভিনেতা, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কিন্তু তাকে রীতিমতো চত্থাপ্পড় মারেন, এমনকি লাথি পর্যন্ত মারা হয়। ঘটনার সূত্রপাত কিভাবে সরাসরি জানবো এখানকার যিনি ম্যানেজার হচ্ছেন তার সঙ্গে কথা বলে। ঠিক কীভাবে ঘটনাটা ঘটলো, সোহম চক্রবর্তী বা কীভাবে এর মধ্যে জড়িয়ে পড়লেন এবং কি ঘটেছিল? কালকে উনি একটা শুটিং করবে বলে ওনার এক লোক আমাকে বলেছিল, ঠিক আছে। তারপরে এখানে ও শুভম যখন গাড়ি নিয়ে আসে, পাশে প্রচুর পার্কিং জাম করে দেয় সোহমের গাড়ি, এখান থেকে বড় একটা কন্টেনার আটকে দেয়, ঠিক আছে। এই নিয়ে একটা সূত্রপাত হয়। আমাদের স্যার কি বলেছিল? আমরা বললাম যে স্যার আপনাদের গাড়িটা পার্কিং থেকে একটু সরান, কারণ আমাদের গেস্ট আসতে অসুবিধা হচ্ছে। ওদের যে সিকিউরিটি আছে আমাদের সঙ্গে ব্যবহার খারাপ করে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের স্যার বলতে, হ্যাঁ আমাদের এখানে মাথায় মেরেছে, ঠিক আছে। এবং আমার যে মালিক আছে ওনাকেও চট থাপ্পড় অনেক কিছু মেরেছে, গালিগালাজ করেছে। ও নিজেকে বাঁচানোর জন্য অভিষেকের নাম নিয়েছে, ঠিক আছে। আর আমাদের ভয়ে আতঙ্কে আছে, আমরা যে কোনো সময় ওরা যাতা করবে বলে, রেস্টুরেন্ট বন্ধ করে দেবে বলে, সেটাও সব নিজে বলেছে। উনি একজন বিধায়ক এবং অভিনেতা হয়ে এইভাবে একটা খারাপ ব্যবহার করলো, আমরা ভাবতেও পারিনি বাঙালি লোক হয়ে। সুতরাং যেটা একেবারে এই রেস্তোরাঁর যে একজন কর্মী, যিনি ম্যানেজার এখানকার, তিনি যেটা স্পষ্টত বলছেন যে এইখানে কিন্তু একাধিক গাড়ি দাঁড়িয়েছিল, এইখানে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল, একেবারে রেস্তোরাঁয় ঢোকার মুখের সেই অংশে গাড়ি দাঁড়িয়েছিল, এমনকি এই অংশ কিন্তু একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল। অন্যান্য যারা গেস্ট অর্থাৎ কাস্টমার যারা, তারা কিন্তু এই রেস্তোরাঁয় ঢুকতে অসুবিধা হচ্ছিল, তাদের গাড়ি রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেই কারণে কিন্তু এই কর্মীরা প্রথমত যখন বাধা দিতে যান যে এখান থেকে সরিয়ে নিন, তাদের পাশের যে পার্কিং আছে সেই পার্কিংয়ে জায়গা করে দিচ্ছিলেন, তখন রেস্তোরাঁর মালিক এবং রেস্তোরাঁর কর্মীরা যেটা অভিযোগ করছেন যে সোহম চক্রবর্তীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে রীতিমতো মারধর করেন, এবং গোটা বিষয়টি জানার পর তৎক্ষণাৎ মালিক কিন্তু ছুটে আসেন। এখানেই তোমাকে একটু বিরত করবো। মালিক চলে আসেন, কিন্তু মালিকের সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ তিনি করছেন শুনুন। কোনো মাত্র বিন্দুমাত্র পরিচয় জানতে চাইলো না, কিছু চাইলো না। নিজে 7-8 জন বডিগার্ড নিয়ে আমাকে এইখানে এক ঘুষি মারলো। আংটি পরা ছিল, কেটে গেছে, অনেক আইস দিয়েছি, আমাকে জামা ছিঁড়েছে, সেই জামা আমি এখনও পরে রয়েছি। তারপরে ওখান থেকে লাত মেরেছে, আমি এখানে ছিটিয়ে পড়েছি। আমার স্টাফরা আমাকে বাঁচাতে এলে তাদের উপরে অ্যাটাক করেছে 7-8 জন মিলে। ইভেন ওরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে। এক স্টাফকে, যারা কলকাতার ডিলাইটের টি শার্ট পরেছিল, তাদের খুঁজে খুঁজে রুপটপ থেকে শুরু করে বাইরে সব জায়গায় মারতে যাচ্ছে। কালকে পুলিশকে, ওনাকে অ্যারেস্ট করবে কি না, আমাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। এটাই দেখুন, এটাই প্রশাসন কিভাবে চলছে। থানায় কিছুক্ষণ বসিয়ে আমাকে থানা থেকে ছেড়ে দিয়েছে। চোখের সামনে গুন্ডামু করে গেল একজন জনপ্রতিনিধি, একজন অভিনেতা। শুধু উনার যদি স্টাফ আমার গায়ে হাত তুলতো, আমি বলতাম চিনছে না, জানছে না, মারছে। একজন ওনার এই হাত তোলাটা উচিত হয়নি, ওই অধিকার সংবিধানেও নেই। আজকে যদি কোনো রকম আমার স্টাফরা কোনো মিসবিহেভিয়ার করে থাকে, কোনো মনে করুন অপরাধমূলক কাজ করেছে, তাদেরকে লোকাল থানাকে ডেকে তাদের হাতে হ্যান্ডওভার করা উচিত ছিল, আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি, যেটা সোহমবাবু করেছেন। সিসিটিভি ফুটেজের কথা বলছেন রেস্তোরাঁ মালিক। আমি হিন্দুলের কাছে এখানেই জানতে চাইবো, হিন্দুল, পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে, কিন্তু রেস্তোরাঁ মালিক কি বলছেন, এখন কতটা নিরাপদ বোধ করছেন তিনি, আদৌ নিরাপদ বোধ করছেন? একেবারে তিনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শুধু তিনি নয়, এখানকার কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই যে ঘটনা ঘটলো, মারামারির ঘটনা, এরপর থেকে আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কতটা নিরাপত্তা? আতঙ্কে আছি। উনি একজন বিধায়ক এবং অভিনেতা হয়ে আমাদের হুমকি দিয়ে গেছে, ঠিক আছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, মারধর করেছে, অনেক স্টাফকে মেরেছে, আমারও মাথায় ভয়ে আছেন? হ্যাঁ, ভয় ভয় লাগছে একটু, ঠিক আছে। ভয় কিন্তু রেস্তোরাঁর একজন ম্যানেজার তিনি যেমন ভয় রয়েছেন, রেস্তোরাঁর অন্যান্য কর্মীরা রয়েছেন, এমনকি মালিক তিনিও কিন্তু সরাসরি বলছেন যেটা, যে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন যে আগামী দিনে এই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে না তো, কোনো রকম কোনো অশান্তি তৈরি করে এই রেস্তোরাঁকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যও থাকতে পারে, তেমনটা আশঙ্কাও তিনি প্রকাশ করছেন। এবং তিনি গতকাল থানায় গিয়েছিলেন, লিখিত অভিযোগ এখনও পর্যন্ত তিনি করেননি, এবং তিনি যেটা বলছেন তিনি লিখিত অভিযোগ করবেন এবং এর যেন সঠিক শাস্তি হয়, সঠিক বিচার হয়, সেটাও কিন্তু তিনি দাবি জানাচ্ছেন। ধন্যবাদ হিন্দোল। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তিনি, সোহম চক্রবর্তী অভিনেতাও কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো। আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা অটোকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নাম হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, চারটে চর মেরেছি, দোকানটা রাস্তা মেরেছি, করেছি। টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। তো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। কোনো অভিযোগ কি করবেন? ছোটখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। রাজ্য বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ বিজেপির এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, আপনি শুনলেন সোহম চক্রবর্তীর সঙ্গে গন্ডগোল একটি রেস্তোরাঁয় গাড়ি পার্কিং নিয়ে, এবং সেখানে বিধায়ক তিনি হাত তুলেছেন, রেস্তোরাঁ মালিককে একেবারে ঘুষি মেরেছেন, এমনটা রেস্তোরাঁ মালিক অভিযোগ করছেন। যদিও মারধরের কথা তিনি অস্বীকার করছেন না, বিধায়ক তিনি বলছেন চড়থাপ্পড় মেরেছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালিগালাজ করা হয়েছিল, খারাপ কথা বলা হয়েছিল, এমনটাই তিনি বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কোনো রেস্তোরাঁ মালিকের ক্ষমতা আছে এই রাজ্যের যিনি একমাত্র উত্তরাধিকারী সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুকথা বলার? নিউ টাউনে ব্যবসা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলবেন, তাকে গালিগালাজ করবেন, এই ঔদ্ধত্য দেখানো আমার মনে হয় কোনো তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য রেস্তোরাঁ মালিকেরই নেই। অধিকাংশ জায়গায় এখন নতুন নতুন মিষ্টির দোকানের চেন, রেস্তোরাঁ, বিভিন্ন চেন তৈরি হচ্ছে, সবই মানুষ জানে যে কাদের টাকায় কোথা থেকে এইসব ব্যবসা ফুলে পেঁপে উঠছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে খারাপ কথা বলবেন, এটা কোনো শিশুও বিশ্বাস করবেন না। আসলে তৃণমূল একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, পুলিশ স্টেট তৈরি করে দিয়েছে এখানে। তো এখানে যারা আছেন তারা মনে করছেন এই রাজ্যের মালিক, তাদের অধিকার আছে রেড রোডের মাঝখানেও গাড়ি পার্ক করাবার, এবং সেটা কেউ যদি বাধা দেয় তাহলে তারা চড়থাপ্পড় মারবে। তো সুতরাং অভিনেতাই হন আর মানে কোনো চিত্রকরই হন, যারা একবার তৃণমূলের রথে সম্পৃক্ত হয়ে গেছে, তৃণমূলের সংস্কৃতি যাদের মধ্যে প্রবেশ করেছে এবং যারা ওই সংস্কৃতিকে ভালোবেসে ঝাঁপ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, এটাই তাদের আচরণ, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূলীদের কাজ। না হলে বিজয় উৎসব করতে গিয়ে এতগুলো মানুষের ঘরবাড়ি ভাঙচুর করছে, ঘর ছাড়া করছে, সামান্য টোটো চালক যাদের চোখের জলের হিসাব কোনো মিডিয়া রাখছে না, তাদের আর কি সংসার চলছে না, বিজেপির পতাকা লাগানোর অপরাধে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা চলছে এবং যতদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যে থাকবে এটা চলবে, এটাকে কেউ বন্ধ করতে পারবে না। শ্রমিকদা, ধন্যবাদ।
আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আপনি শুনলেন যে ঘটনা ঘটেছে নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, এবং অভিনেতা সোহম চক্রবর্তী যিনি একজন জনপ্রতিনিধি তিনি রেস্তোরাঁ মালিকের গায়ে হাত তোলেন এবং তিনি মারধরের কথা স্বীকারও করে নিয়েছেন। পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেননি, আর অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই রেস্তোরাঁর কর্মচারীরা এবং মালিক। অসৎ সঙ্গ হলে যা হয় তাই হয়েছে। তৃণমূলের এখন তো অভিনেতা সোহমের চাইতে বড় পরিচয় হচ্ছে তৃণমূলের নেতা। বর্জরায় হেরেছেন, সম্ভবত চণ্ডীপুরে জিতেছেন, অত জনপ্রতিনিধি, ফলে এখন তেজ বেশি। তার সঙ্গে তৃণমূল, সামনে পিছনে পুলিশ, যাই করুক না কেন বাহিনী আছে, ফলে এখন জোর অনেক বেশি। যা খুশি তাই করাই যায়, কোনো অসুবিধা নেই। গায়ে হাত দেওয়া যায়, রেস্তোরাঁ মালিককে মারা যায়, এবং তারপর একটা কিছু স্বীকারও করা যায় এই বলে যে অভিষেককে গালি দিয়েছিল। এটাই তো তৃণমূল। তৃণমূলের কাছে আপনি যা যা আশা করতে পারেন সেগুলো মানুষ কম বেশি বুঝতে পারছে, অনেকটাই বুঝতে পারছে, মর্মে মর্মে বুঝতে পারছে। কিন্তু তারপরেও যে কোনো কারণেই হোক, কারণের ব্যাখ্যা অন্যত্র, তারপরেও যে কোনো কারণেই হোক গা ফোলাবার মতন সুযোগ পেয়ে যাচ্ছে। যখন স্বীকার করছে মেরেছি, পুলিশের অ্যাকশন কি হবে? আর কমপ্লেইন, আর কেস, আর কিছু তো হবে? কিচ্ছু হবে না। 7 খুন মাপ, কারণ পিছনে আছে তৃণমূল এবং দলনেত্রী, তাহলে 7 খুন মাপ। যা খুশি করতে পারবেন, করে শুধু বলবেন যে জয় বাংলা, করে শুধু বলবেন এই আমি তৃণমূলের লোক, বাস মিটে গেল। সোহন হলে সেটা অবশ্যই অ্যালাউড। এইটাই পশ্চিমবাংলা কিছুদিন দেখবার জন্য পশ্চিমবাংলাকে এই বড়ভাবেই তৈরি করতে চাইছে তৃণমূল। ধন্যবাদ সুজন বাবু।